চলছে বিপিএলের দশম আসরের চট্টগ্রাম পর্ব। আজ একদিনের বিরতি, আগামীকাল আবার মাঠে গড়াবে বিপিএল। দিনের প্রথম ম্যাচেই দুপুর ১:৩০টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লার মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। সে হিসেবে অনুশীলনে নেমেছিল কুমিল্লা, কিন্তু এদিন মাঠে বড় ধরনের দুর্ঘটনার শিকার হন পেসার মোস্তাফিজুর রহমান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে কুমিল্লা অনুশীলন করছিল। মোস্তাফিজ নেটে বোলিং করার সময়ই ঘটে এই ঘটনা। জানা যায়, বলের আঘাতে মোস্তাফিজের মাথা ফেটে গিয়েছে। অন্যান্য দিনের মতোই এদিন অনুশীলনে শুরু করেন মোস্তাফিজুর রহমান। নিজের চিরচেনা ছন্দে বোলিং করছিলেন তিনি। ব্যাটিং করছিলেন ক্যারিবিয়ান তারকা ম্যাথিউ ফোর্ড। একটি ডেলিভারির পর যখন আরেকটি ডেলিভারির জন্য ফিরে যাচ্ছিলেন, তখনই ওয়েস্ট ইন্ডিজের তারকার বল সরাসরি আঘাত হানে মোস্তাফিজুর রহমানের মাথার পেছনের দিকে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন মোস্তাফিজ। পড়ে যাওয়ার পর অনেকক্ষণ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় মোস্তাফিজকে। যদিও সেবা পেয়ে উঠে দাঁড়াতে পারেননি তিনি, যার কারণে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হয় মোস্তাফিজুর রহমানকে। পরে তাকে অ্যাপোলো এম্পেরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চোট কতটা গুরুতর বা ঝুঁকিপূর্ণ তা বোঝা যাবে পরীক্ষা নিরীক্ষার পর। বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা মিডিয়া ম্যানেজার খান নয়ন বলেন, দেখেছেন তো, মাথায় লেগেছে। এরপর বসেছিল মাঠে। যদিও রক্ত বের হয়েছে বেশ খানিকটা, তবে স্বাভাবিকভাবেই সে কথা বলছে। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয় তাকে। তার সঙ্গে দলের দায়িত্বে থাকা সকলেই গিয়েছে। এবারের বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর রহমান। তার শিকার ১১টি উইকেট, ৩২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে এবারের বিপিএলে মোস্তাফিজুরের সেরা বোলিং। মিনহাজুর রহমান, প্রহর টেলিভিশন।